2026 বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শিরোপা উঁচিয়ে ধরল ব্রাজিল। সেলেসাওদের হেক্সা পূরণ না হলেও এই শিরোপার গুরুত্ব অনেক এই পথশিশুদের কাছে। রীতি ধরে রেখে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো পথশিশু বিশ্বকাপ। 20টি ভিন্ন দেশ থেকে আসা 28 দল নিয়ে মেক্সিকোতে মাঠে গড়ায় এবারের আসর। বিশ্বকাপের আবহেই আমরা তাদের এই ফুটবল বিশ্বকাপের আমন্ত্রণ জানাই। এর একমাত্র লক্ষ্য বিশ্ব গণমাধ্যমের নজর কাড়া, যাতে এই শিশুরা নিজেদের দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে পারে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনে একটি স্থায়ী পরিবর্তন আনা সম্ভব হয়। গত 6 মে শুরু হয় এবারের আসর। সেমিফাইনাল আর ফাইনাল অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটির টেক্সকোকোয়। সুবিধাবঞ্চিত শিশুদের উৎসাহ দিতে শিরোপা নির্ধারণী ম্যাচ মাতান নামি দামি গায়ক আর র্যাপাররা। ছিল বিখ্যাত আইরিশ রক ব্যান্ড ইউটু। মেক্সিকোর মাটিতে এমন অভিজ্ঞতার সাক্ষী হওয়া সত্যি জীবনে একবারই আসে। আমরা দীর্ঘ 2 বছর কঠোর অনুশীলন করেছি। এই শিরোপা জয়ের জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। এই বিশ্বকাপে আমার সবচেয়ে ভালো লেগেছে অন্য দেশের খেলোয়াড়দের সঙ্গে মেশার সুযোগ পাওয়া। এছাড়া এখানকার আলোকসজ্জার প্রদর্শনীও আমার দারুণ লেগেছে। খেলার বাইরে অন্য দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিতি, বিভিন্ন সংকট সমাধানের কর্মশালায় যোগ দেয় এই শিশুরা। এর আগেও 4 আসরে ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর নানান প্রান্ত থেকে উড়িয়ে নেওয়া হয় পথশিশুদের। ভাবতেই অবাক লাগে যে এই শিশুদের অনেকের জন্যই এটি প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা, অনেকের জন্য অন্য কোনো দেশের মানুষের সঙ্গে প্রথম দেখা হওয়া। যেভাবে বিশ্ব সম্পর্কে এবং এই বিশ্বে তাদের নিজেদের অবস্থান সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে, তা সত্যি দারুণ এক দৃশ্য। ভারতকে হারিয়ে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন ব্রাজিল, মেয়েদের বিভাগে চ্যাম্পিয়নের তকমা পেয়েছে মেক্সিকো। সাব্বির মিথুন, সময় সংবাদ।